শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে জিকে দিশা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের রিজনিং ক্লাসে আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সামকে লক্ষ্য রেখে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে 100 নম্বরের প্রিলিমিনারি হয়, যার মধ্যে 20 নম্বর রিজনিং থাকে, সেই 20 নম্বরের জন্য আমরা আজকের ক্লাসে মিসলেনিয়াস টাইপের রিজনিং প্র্যাকটিস করব। ঠিক আছে, এই রিজনিং এর পার্টটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলদের পরীক্ষার্থীদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই 20 নম্বরের মধ্যে কিন্তু অনেকেই চেষ্টা করলে 20তে 20 পেয়ে যায়, বা 18-19 তো নর্মালি অনেকেই পায়। ঠিক আছে, সুতরাং এটা একটা ভীষণ স্কোরিং সাবজেক্ট টপিক পার্ট। এই পার্টে কিন্তু ভালো স্কোর করা যায়, সুতরাং এই পার্টটা তোমাদের প্রিলিমিনারি কোয়ালিফাইয়ের ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও মেনে গিয়েও থাকে, মেনে প্রয়োজন হয়, আর পিলিতে তো প্রচুর জিকে থাকে, জিকে পড়েও অনেক সময় পাস করে যাওয়া যায় প্রিলিমিনারিতে। ঠিক আছে, এছাড়া আজকের ক্লাসটি যারা আসন্ন ডব্লিউবিসিএস পরীক্ষার্থী, 2021 সালে যে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম হবে এই এই আগস্ট মাসের 22 তারিখে যেটা হতে চলেছে, ঠিক আছে, সেই পরীক্ষাতেও কিন্তু 25 নম্বর জিআই বা ম্যাথ এবং জিআই মিলে যে 25 নম্বর থাকে, তার মধ্যেও কিন্তু এই ধরনের রিজনিং থাকে। ম্যাক্সিমামটাই 25 নম্বরের ম্যাক্সিমামটাই রিজনিং থাকে বা জিআই থাকে। ঠিক আছে, অর্থাৎ তাদেরও ভীষণ হেল্পফুল হবে আজকের ক্লাসটা। ঠিক আছে, তো আজকের ক্লাসটা প্রথম থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। আশা করছি ক্লাসটি তোমাদের ভীষণ হেল্পফুল হবে। ভীষণ গুরুত্বপূর্ণ কিছু রিজনিং নিয়েছি এবং মিসলেনিয়াস টাইপের সব টপিক থেকে একটি একটি করে রিজনিং নিয়ে আজকের ক্লাসটি করানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো তোমরা যারা আমাদের এই মিসলেনিয়াস প্র্যাকটিস সেট আজকের ক্লাসটি দেখছো, তারা যদি আমাদের সঙ্গে অনলাইনে ক্লাস করতে চাও ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো প্রান্ত থেকে, তবে আমাদের যে ফোন নাম্বার 8972850054 অথবা 8775666954 এই নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমাদের অনলাইন কোর্সের বিষয়ে ডিটেলস জেনে নিতে পারো। এছাড়া আমাদের লোকাল যারা স্টুডেন্ট রয়েছে নদিয়া জেলার, তারা আমাদের অফলাইন ক্লাসেও অ্যাডমিশন নিতে পারো চাইলে। অফলাইন ক্লাসও চলছে এই মুহূর্তে। ঠিক আছে, তো শুরু করি আজকের ক্লাস। দেখো প্রথম কোশ্চেন যে রিজনিংটি রয়েছে, দেখো কয়েকজন লোকের একটি সারিতে মনোজের অবস্থান ডান দিক থেকে 30তম এবং কিরণের অবস্থান বাম দিক থেকে 20তম। তারা তাদের মধ্যে অবস্থান বিনিময় করলে মনোজের অবস্থান হয় ডান দিক থেকে 35তম। ওই সারিতে কতজন লোক আছে? ঠিক আছে, ওই সারিতে কতজন লোক আছে, এটা র্যাঙ্কিং টেস্ট বলে যে একটি টপিক রয়েছে রিজনিং এ, সেই র্যাঙ্কিং টেস্ট থেকে দেওয়া হচ্ছে। এবং এই র্যাঙ্কিং টেস্ট থেকে কিন্তু একটি কোশ্চেন যে কোনো এক্সামে আসে, এসএসসির যে কোনো এক্সামে আসে, ডব্লিউবিসিএস এ আসে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষাতেও আসতে পারে। তো এটা ভীষণই সোজা। দেখো প্রথমে র্যাঙ্ক ছিল হচ্ছে 30তম মনোজের অবস্থান, পরে যখন ডান দিক থেকে অবস্থান বিনিময় করলো তখন তার র্যাঙ্ক হয়ে গেল 35তম। ঠিক আছে, 35 আর 20 55, মনোজ একা এক বাদ, তাহলে 35 প্লাস 20 মাইনাস 1, তার মানে 54, 54 জন ছিল ওই সারিতে। এটা অ্যান্সার। ঠিক আছে, এটা দেখো অ্যান্সার। কিন্তু আমরা কিভাবে করব ডিটেলস পদ্ধতিটা দেখো। এটা যদি আমরা লেফট আর রাইটের একটা সারি তৈরি করে নিই, যে সারিতে বলা হয়েছে ডান দিক থেকে মনোজের অবস্থান, অর্থাৎ এই দিক থেকে মনোজের অবস্থান কত, মনোজ আছে এখানে 30তম। ঠিক আছে, 30 নম্বর অবস্থানে। আর বাম দিক থেকে কিরণের অবস্থান, এই দিক থেকে গেলে কিরণ আছে মনে করো এখানে, কিরণের অবস্থান 20th। ঠিক আছে, এইবার দেখো এবার কি করেছে, পরস্পর স্থান বিনিময় করেছে। এ এসছে এখানে আর এ গেছে এখানে। তাহলে এইভাবে যদি স্থান বিনিময় করে, স্থান বিনিময় করার পর দেখো এই ডান দিক থেকে মনোজের স্থান বিনিময় করলে ডান দিক থেকে এই যে মনোজের অবস্থান হয় ডান দিক থেকে 35তম। অর্থাৎ মনোজ যখন পরে এখানে এসছে, কিরণের জায়গায় এসেছে, তখন এটা হয়ে গেছে ডান দিক থেকে 35, 35তম। তাহলে তুমি ভাবো মনোজ আগে ছিল 30, পরে যে স্থান বিনিময় করলো এখানে আসলো হয়ে গেল 35। তাহলে এই মিডিলে কতজন আছে? এই মিডিলে নিশ্চয়ই এ ছিল 30 আর 35, এই র্যাঙ্ক একে ধরে 35, তার মানে এখানে আছে 4 জন। এখানে 4 জন আছে, 30 থেকে 35 হয়েছে। আর এইদিকে আগে এই পর্যন্ত তো 20, আর এইদিকে এই পর্যন্ত তো 30 ছিল। তাহলে টোটাল কতজন হলো দেখো, 20 প্লাস 4 প্লাস 30, তার মানে 54, 54 জন। ওই সারিতে টোটাল 54 জন আছে। এইভাবে হয়, ওইভাবে হয়, আরো অন্যভাবেও করা যায়। দেখো এখানে যদি আমরা এইভাবে করতে চাই যে এখান থেকে পরবর্তীতে মনোজের অবস্থান হয়েছে 35, এই অবধি ডান দিক থেকে এই পর্যন্ত 35, আর কিরণের অবস্থান আগে ছিল এখানে 20। তার মানে কিরণের আগে কত ছিল, কিরণের আগে কিরণকে বাদ দিয়ে এদিকে লেফটে আরো কতজন ছিল, 19 জন ছিল। 19 জন ছিল। তারপর এখানে কিরণের পরিবর্তে যখন মনোজ আসলো তখন ডান দিক থেকে অবস্থান হলো
35তম, মানে মনোজকে ধরে টোটাল এইদিকে আছে 35 জন, বা মনোজকে যদি বাদ দিই, মনোজ একা, মনোজ মানে প্লাস মনোজ, তারপরে মনোজের পরে এখানে আরো কতজন রয়েছে, মনোজের পরে আরো 34 জন রয়েছে। তাহলে দেখো 34 আর মনোজ একা একজন, ঠিক আছে, 35 আর 19 কত, সেই 54 জন। এইভাবে বিভিন্ন ভাবে এটাকে সলভ করা যায়, ঠিক আছে, বিভিন্ন ভাবে করা যায়। ডিটেলস যখন র্যাঙ্কিং টেস্টের চ্যাপ্টারটা আমরা করাই অনলাইনে ক্লাস, তখন তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো যে এটা বিভিন্ন ভাবে করা যায় এবং খুব বেশি কঠিন নয়, এরকম ফিগার এঁকে খুব ইজিলি সলভ করা যায়, ঠিক আছে। এরকম ভালোভাবে প্রচুর কমন যোগ্য রিজনিং আজকের ক্লাসে নিয়েছি। আশা করছি প্রত্যেকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। তাহলে এবার আমরা পরবর্তী কোশ্চেনগুলো দেখে নিই, ঠিক আছে। এবার আজকের ক্লাসের পরবর্তী কোশ্চেনটি দেখে নেওয়া যাক। দেখো কোশ্চেন নাম্বার 2 দেখতে পাচ্ছি, এটা একটা ম্যাথামেটিক্যাল অপারেশনস থেকে একটি রিজনিং দেওয়া হয়েছে। এই ধরনের রিজনিংও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সামে কিন্তু প্রত্যেক বছরই প্রায় একটা দিয়ে থাকে, ঠিক আছে। তো দেখো ভীষণ সোজা একটা রিজনিং, এই টাইপটা ভীষণ সোজা। ম্যাথের সিম্পলিফিকেশন, বদমাশের রুল জানলেই আমরা এই ধরনের রিজনিং কিন্তু ইজিলি সলভ করে আসতে পারি। দেখো এটা সলভ করি। এখানে কি বলা হয়েছে, কে মানে গুণ, এম মানে বিয়োগ, জে মানে যোগফল, এল মানে ভাগ হলে এই রাশিটির মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা বদমাশের রুলে শিখেছি প্রথমে হচ্ছে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ, তাই না। তাহলে আমরা এখানে প্রথমে ভাগের কাজ করব এবং দেখব ভাগ, এখানে ভাগ বলতে কাকে বোঝানো হয়েছে, দেখো এল মানে ভাগ, তাহলে এল কোথায় আছে, এখানে। তাহলে এই অংশটা আমরা আগে কাজ করবো। এখানে যদি ভাগ বসাই, এখানে যদি ভাগ সাইন বসাই, তাহলে এইটুকু করলে কত হবে, 56 ভাগ 14 মানে কত, 4 14 56 হলো। ভাগের পরে এবার গুণ, গুণ কে মানে গুণ, তার মানে এই সাইনটার কাজ এখানে করতে হবে। এটা যদি গুণ হয় তাহলে দেখো এই 24 গুণ 4 কত হবে, 4 24 96 হলো। তাহলে এই অংশটা টোটাল কাজ হয়ে গেল, এই অংশটা হয়ে গেল। এইবার দেখো যোগ বিয়োগ, যোগ বিয়োগ আগে পরে করলে কোনো অসুবিধা নেই। দেখো যোগের কাজ আগে করলে পরে বিয়োগের কাজ, বা আগে বিয়োগের কাজ পরে যোগের কাজ, এই ধরনের ভুলে কোনো অঙ্কের উত্তরে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তাহলে এবার এম মানে কি আছে, বিয়োগ। এখানে যদি আমরা বিয়োগ সাইন ধরি, আর যে মানে কি, যে মানে যোগফল, এখানে যোগ ধরলে দেখো হয় আমাকে এই 44 থেকে এটা বিয়োগ করতে হবে, আর নালে এই 60-এর সঙ্গে 96 যোগ করে তারপর বিয়োগ করতে হবে। আগে পরে হলে কোনো ক্ষতি নেই। তাহলে 60 আর এটা বিয়োগ আছে, 60 আর 44 এই দুটো দেখো প্লাস আছে, এটা প্লাস। তাহলে 60 আর 44 মিলে কত হয়, 104। 104 থেকে এই 96, এই 96 কি করব, মাইনাস করে দাও 96। তাহলে কত হচ্ছে, 6 × 14 হবে, 8 হলে হাতে 1 10, তাহলে 8 হচ্ছে ফাইনালি অ্যান্সার, ঠিক আছে। ফাইনালি অ্যান্সার হচ্ছে আমার 8, ঠিক আছে। এটা ভীষণ ইজি, এটা খুব ফাস্ট করে আসা যায় বদমাশের রুল জানলেই। তাহলে কোশ্চেন নাম্বার 2 শেষ হলো। আমরা নেক্সট কোশ্চেন গুলো দেখতে থাকি। আজকের ক্লাসে চেষ্টা করব যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের টোটাল 20টি রিজনিং থাকে, সেই 20টি রিজনিং করানোর, ঠিক আছে। দেখতে থাকো পুরো ক্লাসটি ভীষণ হেল্পফুল হবে তোমাদের। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলা হয়েছে, 4 * 7 * 2 = 361 হলে এবং এটা সমান সমান এত হলে আমাকে এত এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এই ধরনের রিজনিং না পরীক্ষা হলে যদি আমাদের এই লজিক গুলো কিভাবে হলো 361 এই সংখ্যাগুলো দিয়ে খুব ফাস্ট এসে যায়, তাহলে ফাস্ট হয়ে গেল। আবার অনেক সময় আমরা কি করি, পরীক্ষার হলে ভেবেই যাই, বিভিন্ন প্রসেসে কিন্তু উত্তর মেলাতে পারি না, হয় এগুলো। যাই হোক, দেখো এটা আমরা এই যে স্টার স্টার বা এখানে অন্য কোনো সাইনও থাকতে পারে, এই চিহ্নগুলোকে আমরা প্লাস মাইনাস গুণ ভাগ এই সমস্ত ধরে এই ডিজিট গুলো দিয়ে কি করে 361 হলো সেটা বিভিন্ন কায়দায় আনার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এটা নিয়ে একটু ভাবো। এটা যোগ 4 × 7 = 28 হচ্ছে না, স্কোয়ার কিউব করে 4 কিউব মানে 64, 7 কিউব 343, 2 কিউব মানে 8, 343 আর 64 400 হবে না, কিউব করে হচ্ছে না। তাহলে কি করে হচ্ছে, দেখো এটা লজিক পাওয়া গেছে। দেখো ভীষণ সোজা, এটা ভীষণ সোজা। অনেক সময় সোজাটাকেও আমরা পরীক্ষার অনেক জটিল কিছু চিন্তা করে পরীক্ষার হলে ছেড়ে দিয়ে আসি। দেখো এটা মনে হচ্ছে ভীষণ সোজা। কি হয়েছে দেখো, 4 ছিল এখানে 3 হয়েছে, মানে 1 করে কমেছে। 7 ছিল 6 হয়েছে, 2 ছিল 1 হয়েছে। অর্থাৎ এই স্টার গুলোর এখানে কোনো ভূমিকাই নেই, জাস্ট কি করা হয়েছে, ডিজিট গুলো থেকে 1 1 করে কমিয়ে দিয়ে সংখ্যাটা পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে এখানে সেই লজিক হচ্ছে কিনা অ্যাপ্লাই করো। 5 থেকে 4, হ্যাঁ 1 কমালে হয়ে যাচ্ছে। 9 থেকে 1 কমালে 8, 1 থেকে 1 কমালে 0, তার মানে আমরা লজিকটা পেয়ে গেছি। তাহলে 2 থেকে 1 কমালে কত হবে, 2 - 1 মানে কত, 1। 1 থেকে 1 বাদ দিলে কত হয়, 0।
3 থেকে 1 বাদ দিলে কত হয় 2, তার মানে এটাই হচ্ছে এই কোশ্চেনটির সঠিক উত্তর। ঠিক আছে, জাস্ট 1 করে মাইনাস করে দেওয়া হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। চলে যাই নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 4, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 3টে ফিগার দেওয়া আছে, এক জায়গায় এই দেখো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এখানে কত হবে বের করতে হবে। এখানেও সেই এই সংখ্যাগুলো দিয়ে লজিক খুঁজতে হবে, স্কোয়ার, কিউব, গুণ, ভাগ করে কি করে 29 হয়। তাহলে আবার মাথা খাটাও, 2 দুগুণ 3 দুগুণ 6, 4 ছক 24 হচ্ছে না, এটা যোগ 3 আর 2 আর 3 5, 4 5 20 হচ্ছে না। তাহলে স্কোয়ার করে কিউব করে দেখতে পারো, এটার স্কোয়ার করলে 4, এটার স্কোয়ার করলে 9, 9 4 13, আর এটার স্কোয়ার করলে 16, 13 আর 16 29। হ্যাঁ, স্কোয়ার করে মিললো। এবার সেই লজিক এটাই অ্যাপ্লাই করো। 3 এর স্কোয়ার মানে কত 9, 7 এর স্কোয়ারে কত 49, 6 এর স্কোয়ারে কত 36, 9 9 18 আর 6 18 হচ্ছে 24 এর 4 হাতে 2, 5 90। ঠিক আছে, দেখো স্কোয়ার করে জাস্ট যোগ করে দেওয়া হয়েছে, তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লাই করে দাও। 9 9 81, 8 8 64, আর 7 এর স্কোয়ারে কত 7 7 49। এবার সবগুলো যোগ করে দাও, 5 আর 10 আছে 14, 4 হাতে 1, 5 5 6 11, 11 আর 8 19, 11 আর 8 19, তার মানে এখানে অ্যান্সার হবে 194। এটা হবে অ্যান্সার এই কোশ্চেনটি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এই ধরনের ফিগারও কিন্তু চাকরির পরীক্ষায় বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সামে একটি কিন্তু আসে। ঠিক আছে, হয়তো অন্য কোনো টাইপের ফিগার দেয়, কিন্তু লুপ্ত সংখ্যা নির্ণয়ের একটি কোশ্চেন অবশ্যই আসে। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ একটা দেখো সিরিজ দেওয়া হয়েছে, লেটার সিরিজ যেটাকে বলা হচ্ছে, অ্যালফাবেট সিরিজ। এখানে 4 1 2 3 4 4 জায়গায় শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানে কি কোন কোন লেটার বসালে এটা একটা সিরিজ তৈরি হবে। ঠিক আছে, এই ধরনের রিজনিং গুলো অপশন ছাড়া করা খুব মুশকিল হয়ে যায়। এই জন্য দেখো আমি এখানে 4টে অপশনস নিয়েছি, বাদ বাকিগুলোর অপশনস নিইনি। ঠিক আছে, তাহলে এই ধরনের রিজনিং কিভাবে সলভ করতে হয়। এই ধরনের রিজনিং সলভ করার উপায় হচ্ছে, আমাকে টোটাল এখানে লেটার কাউন্ট করতে হবে, বা টোটাল কতগুলি অ্যালফাবেট আছে বা অক্ষর আছে। কি করব দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। টোটাল 20টি লেটার আছে এখানে, মানে এই শূন্যস্থানগুলো সহ। শূন্যস্থানগুলোতে একটা করে লেটার বসবে, সেটা বসানোর ফলে টোটাল 20টা লেটার হবে। এইবার এই 20টা লেটারকে 3টে বা 4টে বা 5টা লেটারের শ্রেণীতে তুমি গ্রুপে ভাগ করে নাও। তাহলে এখানে যদি আমরা 3টে করে গ্রুপ করি, 3টে করে লেটার নিয়ে ভাগ করি, তাহলে 20কে 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, অথবা 5 দিয়ে ভাগ করলে 4 5 20। তাহলে হয় 4টে করে লেটার নিয়ে সেট তৈরি হবে, নয় 5টা করে। তো প্রথমে আমরা 4টে করে সেট করে দেখি, যদি না হয় তারপর 5টা করে সেট নিয়ে করব। তাহলে দেখো 1 2 3 4, 4টে করে অক্ষর বা লেটার নিয়ে একটা করে সেট তৈরি করছি, 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4। এবার দেখো 1 2 3 4, এই 1 2 3 4। হ্যাঁ, 4টে করে লেটার নিয়ে একটা সেট তৈরি করলাম। এইবার দেখো এই 4টে করে সেট নিয়ে এখানে অনেকগুলি লেটার পরপর দেওয়া আছে, ফলে এটা হয়তো অপশন ছাড়াই করা যেতে পারে। দেখো এ সি বি সি, এ সি বি সি, তার মানে লজিকটা আমরা পেয়ে গেছি, এই যে এ সি বি সি, এ সি বি সি এই সিরিজে আগাবে। তার মানে বাদবাকি সেটগুলোকে যদি আমরা এই অপশনসের মধ্যে থেকে লেটার নিয়ে এ সি বি সি তে পরিণত করতে পারি সবগুলো সেটকে, তাহলে আমার উত্তর কমপ্লিট হলো। তাহলে দেখো এ সি, এখানে তাহলে বি হওয়া উচিত, এখানে বি হওয়া উচিত, এ সি বি সি। তাহলে এখানে এ সি বি সি করতে হলে এখানে এ, এখানে এ সি বি সি, আর এখানে দেখো এ, এখানে সি হওয়া উচিত। তার মানে আমার উত্তর হওয়া উচিত বি এ। উত্তর কি হবে, বি এ সি আর সি, বি এ সি সি, অর্থাৎ বি এ সি সি। দেখো আছে কিনা কোনো অপশনে বি এ সি সি, এই দেখো অপশন বি তে রয়েছে বি এ সি সি, তার মানে এই অপশনটি সঠিক উত্তর। এবং বি এ সি সি দেখো একটা 4টে সেট তৈরি হয়ে গেল, বি এ বি এসি বিসি, এসি বিসি, এসি বিসি, এসি বিসি, এসি বিসি, এরকম 5টা সেট তৈরি হলো টোটাল 4টে করে লেটার নিয়ে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এই ধরনের রিজনিং কিন্তু প্রচুর সময় সাপেক্ষ, এটা খুব সহজে মিলে গেল, কিন্তু অনেক রিজনিং এই ধরনের রিজনিং কিন্তু সহজে মিলতে চায় না, অপশনস দিয়ে টেস্ট করতে হয়। ঠিক আছে, এটা যেহেতু এখানে অনেকগুলো লেটার একসঙ্গে ছিল, তাই আমরা অপশন ছাড়াই এটা করতে পারলাম। ঠিক আছে, নাহলে অপশনের এই মানগুলো বসিয়ে বসিয়ে টেস্ট করতে হতো, কোন অপশনসের লেটারগুলো এই শূন্যস্থানে বসালে এক একটা শ্রেণী তৈরি হয়, মানে সেট নিয়ে এক একটা লেটারের শ্রেণী তৈরি হয়। ঠিক আছে,
চলে যায় নেক্সট কোশ্চেনে। দেখো এটা তো নাম্বার সিরিজ, ভীষণ সোজা এগুলো। দেখতে হয় ডিফারেন্স কত, 2 থেকে 5 3 বেড়েছে, 5 থেকে 11 6 বেড়েছে, তারপর 11 থেকে 23 12 বেড়েছে, 12 পরে এটা দেখো 24 বেড়েছে, 24 পরে এবার 48 বাড়বে, 48 বাড়লে কত হবে 47 আর 48, 47 প্লাস 48 মানে কত 95, তার মানে এখানে নিশ্চিত 95 হবে অ্যান্সার। ঠিক আছে, এটা দেখো অন্যভাবেও হচ্ছে, এটা মনে হচ্ছে খুব ইজি আছে। ডবল করে 1, 2 দুগুণ 4 প্লাস 1, ডবল প্লাস 1, ডবল প্লাস 1, 43 দুগুণ 46 প্লাস 1, এবার 47 এর ডবল করলে 96, 47 দুগুণ 94 প্লাস 1 95, এভাবে হতো। ঠিক আছে, তাহলে এটা ভীষণ সোজা ছিল। চলে যায় নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7, আরো ভীষণ একটি সোজা কোশ্চেন। দেখো এই ধরনের কোশ্চেনও হঠাৎ করে আমরা চাকরি পরীক্ষাতে পেলে যারা এর ট্রিক্সটা না জানে তারা কিন্তু এটা নিয়ে ভেবে অনেক কিছু ভেবে অঙ্কটা, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় ভুল করে আসে। এটা কিন্তু ভীষণ ভুল হওয়ার মতো একটা কোশ্চেন যদি তুমি ফার্স্ট টাইম ফেস করো। ঠিক আছে, তো এটা ভীষণ সোজা। এইরকম যদি কোশ্চেন পাই আমরা, এর মধ্যে কি লেখা আছে কিছুই পড়বো না, সময় নষ্ট করবো না, ডাইরেক্ট চলে যাবো লাস্টে। মানুষের রক্তের রং কি, যে কোশ্চেনটা করা আছে সেই কোশ্চেনে চলে যাবো। মানুষের রক্তের রং কি, মানুষের রক্তের রং কি, বাস্তব উত্তর কি লাল। তাহলে দেখবো এই কোশ্চেনে লাল বলতে কি বোঝানো হয়েছে বা লালকে কি বলা হয়েছে, খুঁজে বের করো লালকে কি বলা হয়েছে। জলকে বাতাস, বাতাসকে সবুজ, সবুজকে গোলাপি, গোলাপিকে লাল, লোহাকে লাল, লালকে বৃষ্টি। এই দেখো লালকে বৃষ্টি। মানুষের রক্তের রং কি, বাস্তব উত্তর লাল, সেই লালকে এখানে কি বলা হয়েছে বৃষ্টি। তার মানে আমার অ্যান্সার হয়ে যাবে বৃষ্টি, এখানে সঠিক উত্তর বৃষ্টি। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে সঠিক উত্তর। মানুষের রক্তের রং কি, উত্তর হচ্ছে বৃষ্টি। বৃষ্টি মানেই এখানে লাল। ঠিক আছে, এবার তারপরে আর তুমি কিন্তু ভাববে না যে বৃষ্টিকে গাছ, গাছকে রক্ত, এইসব আর ভাবতে যাবে না। ঠিক আছে, এই প্রশ্নটার যা বাস্তব উত্তর, সেই বাস্তব উত্তরটাকে এখানে কি বলা হয়েছে জাস্ট সেটাই উত্তর। ক্লিয়ার হলো? চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার 8 কি আছে, সেল ইস টু সাইটোলজি ডাবল ইস টু বার্ডস ইস টু কি হবে। দেখো এটা হচ্ছে অ্যানালজি থেকে দেওয়া হয়েছে, সাদৃশ্য বা সাদৃশ্যতা থেকে দেওয়া হয়েছে। তো এই অ্যানালজির উপর আমরা অনেক ক্লাস করিয়েছি আমাদের অনলাইন ক্লাসে, যারা ক্লাস করছো। ঠিক আছে, তো দেখো এই একটা দুটো প্র্যাকটিস করে তো আর কমন পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে। জাস্ট নিজেকে এগুলো প্র্যাকটিস করে নিজেকে যাচাই করা বা নিজের প্রস্তুতি কেমন হয়েছে সেটা যাচাই করে নেওয়া। তো নিয়মিত এই প্র্যাকটিস সেটের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেকটা টপিক বা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং চ্যাপ্টার ধরে ধরে সেই প্রত্যেকটা টপিক শিখে নিতে হবে, যেটা আমরা অনলাইন ক্লাসে করিয়ে থাকি। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের অনলাইন ক্লাস করতে চাও, আমাদের যে অনলাইন পেড কোর্স রয়েছে সেখানে ক্লাস করতে চাও, তাহলে 8972850054 অথবা 8777566954 এই নম্বরগুলিতে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং আমাদের পেইড কোর্সের বিষয়ে ডিটেলসে জেনে নিতে পারো। ঠিক আছে, তো দেখো এবার আমরা আজকের ক্লাসের পরবর্তী কোশ্চেনগুলো সলভ করি। তো সেল ইস টু সাইটোলজি, তাহলে বার্ডস ইস টু কি হবে। এগুলো অপশন থাকলে সুবিধা হয়, যদিও অপশনস নেই, আমরা জায়গার স্বল্পতার কারণে অপশনস নিইনি। দেখো এটা সঠিক উত্তর হবে যে কোষ নিয়ে পড়াশোনার যে বিদ্যা সেটাকে সাইটোলজি বলা হয়। তাহলে বার্ডস বা পাখি নিয়ে পড়াশোনার বিদ্যাকে কি বলা হবে। পাখি নিয়ে পড়াশোনার বিদ্যাকে তোমরা জানো যে অর্নিথোলজি বলা হয়। তাহলে উত্তরটা কি হবে, উত্তর হবে অর্নিথোলজি, অর্নিথোলজি। ঠিক আছে, অর্নিথোলজি এটা হবে সঠিক উত্তর, অর্নিথোলজি। ঠিক আছে, বা এটা যখন এটা সঠিক উত্তর হবে। এবার এইটা যখন অপশনস দেওয়া হয় না, এখানে এন্টোমোলজি অপশনসটা রাখা হয়। এন্টোমোলজি, পতঙ্গ নিয়ে পড়াশোনাকে এন্টোমোলজি বলা হয়। ঠিক আছে, তো অপশনস থাকলে অনেক সময় গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, তোমরা এই ধরনের কোশ্চেনও একটা আসে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলে, পড়ে নেবে, বা এগুলো তো মুখস্থ করার বিষয়, মুখস্থ করে নেবে। ছত্রাক নিয়ে পড়াশোনাকে মাইকোলজি এরকম আছে না, প্রচুর আছে লজি, সেগুলো পড়ে নেবে একটু। ঠিক আছে, তো দেখো কোশ্চেন নাম্বার 9, এটা দেখো একটা এত সংকেত অর্থাৎ কোডিং ডিকোডিং থেকে দেওয়া হয়েছে। তো এটা আমরা কিভাবে সলভ করব। মোমেন্টাম এর সংকেত যদি এটা হয়, তাহলে ম্যাগনেটিক এর সংকেত কি হবে। এই কোডিং ডিকোডিং থেকেও একটি কোশ্চেন আসে, একটি বা দুটি কোশ্চেনও আসে অনেক সময়। সুতরাং এই চ্যাপ্টারটিও ভালো করে প্র্যাকটিস করবে। আর আমরা বললাম যে আমাদের সঙ্গে ক্লাস করতে চাইলে তো ডিটেলস বলেই দিয়েছি চ্যাপ্টার ধরে ধরে। ঠিক আছে, তো মোমেন্টামের সংকেত এটা হলে প্রথমে আমরা দেখবো মোমেন্টামের সংকেত এটা লেখা হয়েছে। তাহলে এই নিচে লিখতে হয়, নিচে জায়গা নেই বলে আমি এর উপরে লিখছি। মোমেন্টামের সংকেত কি লেখা হয়েছে, ইএম। মোমেন্টামের সংকেত দেখো লেখা হয়েছে ইএম, তারপরে কি লেখা হয়েছে ও এম, ইএম ও এম, তারপর এনটি ইউএম, এনটি ইউএম।
ঠিক আছে, তাহলে দেখো কিভাবে চেঞ্জ হয়েছে। NTUM, এই দেখো NTUM লাস্টের 4টে লেটারের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু সামনের 4টে লেটার চেঞ্জ হয়েছে। দেখো EMOM, এই এম হয়ে গেছে, দেখো এই এই ইটা 4 নম্বর ই চলে এসছে প্রথমে, ঠিক আছে, আর এই প্রথমটা চলে গেছে 4 নম্বরে। আর কি হয়েছে দেখো, থার্ড লেটারটা চলে এসছে সেকেন্ডে, আর সেকেন্ড লেটারটা চলে গেছে থার্ডে। এইভাবে চেঞ্জ হয়েছে। তাহলে আমরা এই ম্যাগনেটিকেরও কি করব, 4 নম্বর লেটারটা এটা নিয়ে আসবো প্রথমে, প্রথমে আসবে N, আর এই প্রথম লেটার চলে যাবে 4 নম্বর পজিশনে M, ঠিক আছে। আর সেকেন্ড লেটারটা কি হয়েছে দেখো, সেকেন্ড লেটারটা গেছে, এই সেকেন্ড লেটারটা গেছে থার্ড নম্বরে, তাহলে সেকেন্ড লেটারটা যাবে থার্ড নম্বরে, আর থার্ড লেটারটা আসবে, সেকেন্ড লেটারটা থার্ড নম্বরে মানে এইখানে হবে A, আর থার্ড লেটার G আসবে এখানে, তাহলে NGAM, আর বাদ বাকি এই 4টে একই থাকবে NGAM। তাহলে ফাইনালি আমার অ্যান্সার হচ্ছে NGAM আর ETIC, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, প্রথম 4টে লেটার কিভাবে চেঞ্জ হচ্ছে এটা থেকে দেখে নিলাম, নিয়ে কি করলাম, লাস্ট 4টে লেটার কোনো চেঞ্জ হয়নি, 4টে লেটার ঠিক রাখলাম। ঠিক আছে, NGAM দেখে নাও আর একবার ঠিক করেছি কিনা, N আসলো প্রথমে, M গেল লাস্টে, ঠিক আছে। 3 নম্বর আসবে সেকেন্ডে, 2 নম্বর আসবে থার্ডে, এখানেও তাই হয়েছিল। দেখো 4 নম্বর এসেছিল প্রথমে, 1 নম্বর গেছিল 4 নম্বরে, থার্ড নম্বর এসেছিল দ্বিতীয়তে, 3 নম্বর গেছিল থার্ডে, এই দ্বিতীয় গেছিল থার্ডে, তাহলে দ্বিতীয় থার্ডে গেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার চলে যাই দেখো কোশ্চেন নাম্বার 10, আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, লুডুর ছক্কা থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। তো লুডুর ছক্কা শর্টকাট ট্রিক্স যারা জানো তারা জানো যে লুডুর ছক্কা মাত্র 1 থেকে 2 সেকেন্ডে সলভ করা যায়। কি বলা হয়েছে, 2 এর বিপরীতে কি হবে, 2 এর বিপরীতে সংখ্যাটা, 2 এর অপোজিটে, দেখো 2 কোথায় দেখতে পাচ্ছি, এই যে 2 এই পাশে আছে, তাহলে ওই পাশে 2 এর পিছনে কি হবে পাশে, ঠিক আছে, সেই তলটা আমরা দেখতে পাচ্ছি না। তো এই ধরনের লুডুর ছক্কার ক্ষেত্রে আমরা কি করি, প্রথমেই যাচাই করে নিই এটা স্ট্যান্ডার্ড ডাইস কি নন স্ট্যান্ডার্ড ডাইস কি জেনারেল ডাইস। ঠিক আছে, তো এখানে 6 আর 1 7, দেখো এটা স্ট্যান্ডার্ড ডাইস, এই যে হচ্ছে না, স্ট্যান্ডার্ড ডাইস হচ্ছে না, পাশাপাশি দুটো তলে যোগফল 7 হয়ে যাচ্ছে, 6 + 1, তাহলে এটা জেনারেল ডাইস। জেনারেল ডাইস হলে আমরা কি করি, কমন ডিজিট খুঁজি, কোনটা কোনটা কমন আছে। তো আমাকে এখানে জানতে চাইছে 2 এর বিপরীতে কি হবে, 2 কোথায় আছে, এই দেখো 2 এর বিপরীতে কি হবে। তো 2 বাদ দিয়ে, তখন 2 বাদ দিয়ে দেখো বাদ বাকি লেটার 1 আর 4, দেখো 1 আর 4 2 বাদ দিয়ে কোথাও কমন আছে কিনা, এই দেখো ফার্স্ট ফিগারে 1 আর 4 কমন আছে, এই যে এখানে 1 আর 4 কমন, এখানে 1 আর 4 কমন, তাহলে এই কমন ডিজিট গুলো বাদ দিয়ে, এটা বাদ দিয়ে যেটা পড়ে থাকে, এই যে এইটা পরস্পরের অপোজিটে হয়, অর্থাৎ 6 এর অপোজিটে 2, 2 এর অপোজিটে 6। ঠিক আছে, যদি এখানে কমন না থাকে এখানে কমন থাকতো তাহলে এটা তুলনা করতাম, তোমরা জানো এই ট্রিক্স গুলো। তাহলে আমরা কি হবে, 2 এর বিপরীতে কি হবে, এখানে 2 এর বিপরীতে 6 হবে অ্যান্সার। মাত্র 1 সেকেন্ডের ব্যাপার, এগুলো এই ধরনের রিজনিং সলভ করতে 1 থেকে 2 সেকেন্ডে হয়ে যায়। ঠিক আছে, নেক্সট আরো ভালো ভালো কোশ্চেন রয়েছে, দেখতে থাকো পুরো ক্লাসটি। রয়েছি আমরা শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারে, চলছে আজকে আমাদের রিজনিং এর ক্লাস, যেখানে আমরা মিসলেনিয়াস টাইপের রিজনিং প্র্যাকটিস করছি, মূলত ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এক্সামকে লক্ষ্য রেখে এবং আসন্ন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WBCS পরীক্ষাকে মাথায় রেখে। তোমরা জানো যে রিজনিং এর কোনো জাত হয় না, রিজনিং কোনোটা WBCS এ আসে, সেই কোশ্চেনই আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসতে পারে বা কোনো গ্রুপ ডিতে আসতে পারে। সুতরাং রিজনিং বা ম্যাথের কোনো জাত হয় না, যে কোনো পরীক্ষায় যে কোনো কোশ্চেন এসে যেতে পারে। অর্থাৎ আমরা বলতে চাইছি যে মূলত ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস করছি, কিন্তু এটা WBCS পরীক্ষার্থীদেরও ভীষণ উপকার হতে পারে, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে লক্ষ্য করে প্র্যাকটিস করছি কিন্তু এটা এসে যেতে পারে WBCS এর প্রিলিমিনারি পরীক্ষায় বা মেন পরীক্ষাতে। বোঝা গেল? তাহলে এখানে দেখো নেক্সট কোশ্চেনে যাই আমরা কথা না বাড়িয়ে। 11 নম্বর কোশ্চেন, যেখানে বলা হয়েছে পাশের চিত্র থেকে এক্স এর মান নির্ণয় করো। কিনা এই যে একটা ফিগার দেখতে পাচ্ছ, এই ফিগারে অনেকগুলি সংখ্যা লেখা রয়েছে এবং যেখানে এক্স একটি সংখ্যা, এক্স অজানা একটা রাশি রয়ে গেছে, এই এক্স এর ভ্যালু কত সেটা আমাকে এই কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে, বের করতে বলা হয়েছে। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা সাধারণত বিভিন্ন প্র্যাকটিস সেটে করেছি, কিন্তু বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করেছি, এই ধরনের কোশ্চেন কিন্তু ফেস করিনি। ফার্স্ট টাইম এই ধরনের কোশ্চেন যদি তোমরা ফেস করো তাহলে কি দেখবে যে একটা হতভম্ব লেগে যাবে যে এটা কোন টপিক থেকে দেওয়া হয়েছে বা কোন চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, কিভাবে সলভ করতে হয়, নিয়ম কি, এগুলো অনেক সময় পরীক্ষার হলে খুব বিভ্রান্তি সৃষ্টি করে। তো যাই হোক, এটা দেখো, এটা পাওয়ার পর আমরা কি করব, এই ফিগার থেকে এক্স এর মান বের করার জন্য আমরা কি করব, এই সংখ্যাগুলোর মধ্যে কোনো লজিক খোঁজার চেষ্টা করব। যদি কিছুক্ষণের মধ্যে এটা উদ্ধার করতে পারি ভালো, না হলে এটা স্কিপ করে পরের কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, দেখো এটা যদি আমরা ট্রাই করি, তো দেখো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই 3 আর 12, এখানে দেখো 3 4 12, 4, 11 2 22, 9 2 18, এখানে এটা বিভাজ্য এবং
এই সংখ্যাগুলোর মধ্যে কিছু রিলেশন, 15 থেকে 33, 27 কিছুই বুঝতে পারছি না। এখানে 4, 2, 2 কোনো রিলেশন নেই। তো দেখো আরেকটু ডিপলি ভাবলে এখানে 3 থেকে 12 কত বললাম 4, এই 4 কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তার মানে এই দুটোর ভাগফল কিন্তু এই এখানে হয়তো হতে পারে। দেখো 11 2 22, এই দুটোর ভাগফল এখানে হতে পারে, মিলছে কিন্তু। এবার 18 কে 9 দিয়ে ভাগ করলে, এটাকে ভাগ করলে কিন্তু দেখো এখানে মিললো। তাহলে এখানে আমি নিশ্চিত এবার 32 কে এখানে যেটা হবে সেটা দিয়ে ভাগ করে অবশ্যই 8 হবে। 32 কে এটা তাহলে কত বসালে 8 হতে হবে? এখানে যদি 4 হয়, 4 দিয়ে 32 কে ভাগ করলে তবে কিন্তু এখানে 8 হচ্ছে, তাই না? তো দেখো মোটামুটি আমরা আইডিয়া করলাম যে x এর ভ্যালু 4 হতে পারে। এখানে যেহেতু অপশনস নিইনি তাহলে x এর ভ্যালু 4 ধরে নিলাম, কিন্তু এই সাইডটা হলো লজিক পেলাম, কিন্তু এই সংখ্যাগুলোও তো দিয়েছে, কোনো একটা লজিক আছে এর মধ্যে যার জন্য দিয়েছে। এবার এই সংখ্যাগুলোর মধ্যে লজিক খোঁজার চেষ্টা করো। দেখো এই দুটো সংখ্যার মধ্যে এখানে কোনো লজিক পাই কিনা। হ্যাঁ, এখানে দেখো 12 আর 3, এই দেখো 12 আর 3 যোগ করো, এখান থেকে এটা যোগ করো, 12 আর 3 যোগ করো, দেখো 15 পেয়ে যাবে। এবার দেখো 22 আর 11 যোগ করলে কিন্তু 33 হচ্ছে, তার মানে যোগফলটাই পাশে লেখা রয়েছে, যোগফলটা লেখা রয়েছে। 18 আর 9 যোগ করলে 27 হয়, দেখো এখানে লেখা রয়েছে যোগফলটা। তাহলে 32 আর এখানে যদি 4 হয়, যদি 4 হয় তাহলে 32 আর 4 36, তাহলে মিলে যাচ্ছে যোগফলটা। তার মানে আমি এবার নিশ্চিত হলাম যে x এর ভ্যালু কত, বা x ইকুয়াল টু কত না, x ইকুয়াল টু 4, এটাই সঠিক অ্যান্সার এটা। ঠিক আছে, এইভাবে খুব বেশি জটিল থাকে না, নতুন নতুন টাইপ আসে ঠিকই WBCS এ, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো এক্সামে, বিসিএস নয় মেন পরীক্ষাতেও বিসিএস এরকম যখন পরীক্ষা দিতে যাবে দেখবে নতুন নতুন কিছু টাইপ পেয়ে যাচ্ছ, ঘাবড়ানোর কিছু নেই, কিছুক্ষণ মাথা কাটাবে দেখবে আশা করছি অ্যান্সার করে আসতে পারবে। চলে যাই নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12। দেখো 10টা 25 মিনিটের সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের মান কত? ঘড়ির ঘন্টা আর মিনিটের কাঁটার মধ্যে দুটো কোণ তৈরি হয়, এখানে কোণটা জানতে চাইছে। প্রবৃদ্ধ কোণের মান কত? প্রবৃদ্ধ কোণ মানে যে কোণটা 180 থেকে বড়, 360 থেকে ছোট, সেরকম কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি। তাহলে এই ঘড়ির ঘন্টা মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ ওয়েস্ট বেঙ্গল পুলিশে সাধারণত আসে না, এগুলো মূলত রেলের গ্রুপ ডির পরীক্ষায় বেশি আসে, কখনো কখনো WBCS পরীক্ষাতেও আসতে দেখা যায়। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করে করব? 12টাকে আমরা 11টা 60 লিখে নেবে, এটাকে আমরা এখানে সলভ করছি। তাহলে 11টা 60 লিখে এই যে টাইমটা দেওয়া আছে 10.10:10টা 25, এটা লিখে নেবে। লিখে নেওয়ার পর কি করবে? সবচেয়ে ইজিয়েস্ট মেথড কিন্তু এটা, ক্রস গুণ করবে। ক্রস গুণ করলে 600 হবে, 60 দিয়ে 10কে গুণ করলে। মাইনাস করবে অলওয়েজ, এই দুটো গুণ করবে, 5 11 55, 5 হাতে 5, 11 2 22 আর 5 27। মাইনাস করে এটাকে টোটালটাকে সবসময় 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে কি হবে? একটা উৎপন্ন কোণের একটা কোণের মান বেরিয়ে গেল। 600 থেকে 275 বাদ দিলে কত হয়? 325। 325/2 ভাগ করে দাও 162.5 ডিগ্রি। তাহলে এই যে কোণটা বেরোলো এটা কিন্তু ঘড়ির ঘন্টা মিনিটের কাঁটার মধ্যে একটা কোণের মান, উৎপন্ন একটা কোণের মান, কিন্তু এটা 180 থেকে ছোট এসেছে। 180 থেকে ছোট হলে এটা কিন্তু ক্ষুদ্রতম কোণ, এটা প্রবৃদ্ধ কোণ নয়। এবার তার মানে কি এর বিপরীতের কোণটা চাইছে, যেটা এর বিপরীতে। আমরা জানি ঘড়ির দুটো ঘন্টা কাঁটা মিনিটের কাঁটার মধ্যে এই পাশ আর ওই পাশ মানে বিপরীত পাশের কোণ দুটোর যোগফল সবসময় 360 হয়। তাহলে একটা 180 থেকে যত কম হয় অন্য দিকেরটা 180 থেকে ততটাই বেশি হয়। তাহলে প্রবৃদ্ধ কোণটা কত হবে? দেখো প্রবৃদ্ধ কোণ সমান সমান, এখানে প্রবৃদ্ধ কোণ সমান সমান এটা 180 থেকে কত কম? 62.5, 18, 80, 17.5 ডিগ্রি কম। তাহলে এইটাকে 180-র সঙ্গে 180.0 ডিগ্রি প্লাস 17.5 ডিগ্রি যোগ করে দাও। 17.5 যোগ করে দিলে দেখো 5 7 9 197.5 ডিগ্রি। 197.5 ডিগ্রি, এটাই হচ্ছে এই কোশ্চেনটির অ্যান্সার, 197.5 ডিগ্রি। ঠিক আছে, অথবা তুমি ডাইরেক্ট এটাকে 360.0 ডিগ্রি থেকে এই যে ক্ষুদ্রতম কোণটা বেরিয়েছে এটা মাইনাস করে দাও 162.5 ডিগ্রি। তাহলে দেখো 5 2 আছে কত? 10 হবে, হাতে 1, 7 হলে হাতে 1, 7 আছে কত? 16 হবে, 9 হলে 197.5 ডিগ্রি বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আশা করছি এটা বুঝতে পেরেছো, এবং এই ধরনের কোশ্চেন কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষা ভীষণ আসে। যাই হোক, তো এইভাবে আমরা আমাদের সঙ্গে যদি তোমরা ক্লাস করতে চাও অনলাইনে, দেখো অনলাইন ক্লাস করার জন্য এই যে নম্বর দেওয়া আছে, আমাদের অনলাইন ক্লাস চলছে, অফলাইন ক্লাস চলছে। তোমরা যদি কেউ আমাদের সঙ্গে অনলাইনে ক্লাস করতে চাও ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে, অবশ্যই 8972850054 এই নম্বরে, অথবা 8775666954 এই নম্বরে ফোন করে আমাদের পেইড কোর্সের বিষয়ে ডিটেলস জেনে নিতে পারো, এবং চাইলে আমাদের সঙ্গে তোমার প্রস্তুতি শুরু করতেই পারো। ঠিক আছে,
আজকের ক্লাসের পরবর্তী কোশ্চেনগুলো দেখা যায়। কোশ্চেন নাম্বার 13 কি বলা হয়েছে দেখো, স্টেট, কান্ট্রি ও সিটি এর মধ্যে সঠিক সম্পর্ক ভেন ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করো। তোমরা যারা ভেন চিত্র প্র্যাকটিস করেছো, যে একটা ভাষায় প্রকাশ কোনো তথ্যকে বা কোনো তিনটে বা চারটে জিনিসের মধ্যে সম্পর্ক প্রকাশ করতে হয়, তাই এখানে কি দেওয়া আছে, কান্ট্রি দেশ, স্টেট তার মধ্যে থাকে, আর সিটি তার থেকে ছোট, এবং এই সিটি কিন্তু কান্ট্রির মধ্যে, আবার স্টেটও কান্ট্রির মধ্যে। তাহলে সঠিক ভেন ডায়াগ্রাম কেমন হবে দেখো, যদিও পরীক্ষায় এগুলো অপশন থাকে, আমি এখানে অপশন দিইনি, তাহলে এটাকে যদি আমরা কান্ট্রি বলি, তার এর মধ্যে হবে স্টেট, স্টেটের মধ্যে হবে সিটি, তার মানে এটা হবে কান্ট্রি, এটা কান্ট্রি, এটা হবে স্টেট, আর এটা হবে সিটি। ঠিক আছে, এই হচ্ছে সঠিক সম্পর্ক এই তিনটের মধ্যে। ভেন ডায়াগ্রাম, সঠিক ভেন ডায়াগ্রাম, এটা কিন্তু কান্ট্রি, ঠিক আছে, আর এটা স্টেট। তাহলে পুরোটা স্টেট, স্টেটের মধ্যে ছোট, সরি পুরোটা কান্ট্রি, কান্ট্রির মধ্যে দেখো ছোট গোল, মাঝারি গোলটা হচ্ছে স্টেট, আর একদম ছোট গোলটা সিটি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 13 শেষ হলো। কোশ্চেন নাম্বার 14 দেখো, এটা 1 2 3 ইকুয়াল টু ব্রাইট লিটল বয়, এগুলো এরকম হলে জানতে চাইছে ব্রাইটের কোড কত, ব্রাইটের কোড কত। দেখো এইগুলো ডব্লিউবিসিএস পরীক্ষায়, প্রিলি বা মেন দুটো পরীক্ষাতে ভীষণ আসে। কি করে করবো এটা, আমাকে দরকার হচ্ছে ব্রাইটের কোড। ব্রাইট বাদ দিয়ে দেখো এখানে লিটল কমন আছে, লিটল যদি আমরা এই 1 নম্বর সমীকরণ আর 3 নম্বরের মধ্যে তুলনা করি, দেখো এটার দুটোর মধ্যে কমন কি আছে, লিটল, এই যে লিটল, লিটল কমন আছে। দেখো 1 আর 3 এর মধ্যে কমন ডিজিট কোনটা আছে, 3, এই 3 মানে তাহলে 3 হচ্ছে লিটলের কোড হচ্ছে 3। ঠিক আছে, এবার আমাকে বয়ের কোড জানতে হবে। বয় দেখো 1 আর 2 এর মধ্যে, 1 আর 2 এর মধ্যে বয় কমন আছে, এই যে বয় কমন আছে, তাই না? বয় কমন থাকলে বয়ের কোড কি হবে, দেখো এই দুটোর মধ্যে কি কমন আছে, 1 কমন আছে, তার মানে বয় মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণে দেখো 1 আর 3 হয়ে গেছে, তাহলে পড়ে আছে কোনটা, 2, তাহলে নিশ্চিত হয়ে গেলাম 2 হচ্ছে ব্রাইটের কোড। তাহলে ব্রাইট মানে কি 2, তাহলে এটার উত্তর কি হবে, ব্রাইট সমান সমান 2 হবে অ্যান্সার। ঠিক আছে, ভীষণ ইজি, এগুলো খুব বেশি কঠিন না, প্র্যাকটিস করলে এগুলো ভীষণ ইজি। চলে যায় নেক্সট কোশ্চেন। দেখো 15 নম্বর কি বলছে, একটা ফিগার দিয়েছে, চিত্রটিতে মোট কতগুলি আয়তক্ষেত্র আছে। আয়তক্ষেত্র, এই ধরনের ফিগার থেকে কিন্তু বর্গক্ষেত্রের সংখ্যাও জানতে চাওয়া হয়। তো খুব মজার একটা ট্রিক্স রয়েছে এখান থেকে আয়তক্ষেত্র নির্ণয় করার। তো আমরা অঙ্কতে জানো যে সকল বর্গক্ষেত্রই কিন্তু আয়তক্ষেত্র, কিন্তু সমস্ত আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয়। অর্থাৎ আমাদের আয়তক্ষেত্র নির্ণয় করতে দিয়েছে, অর্থাৎ বর্গক্ষেত্রকেও কিন্তু আমরা আয়তক্ষেত্র বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, এই ধরনের ফিগারের থেকে আয়তক্ষেত্র নির্ণয় করার সময় 1 2 3 4 এই রো বরাবর, কলাম বরাবর দেখো 1 2 3 4, দুই দিকে সেম সংখ্যক আছে। তাহলে এই দিকে টোটাল এইগুলো যোগ করো, 4 আর 3 7 আর 2 9 আর 1 10, এই দিকের যোগফলটা হচ্ছে 10, আর এই দিকে যোগ করো 4 আর 3 7 আর 2 9 আর 1 10। এইবার তুমি কি করবে, এই আর 10 আর 10 গুণ করে দাও, তাহলে টোটাল হচ্ছে 100টি আয়তক্ষেত্র আছে। এটা সঠিক উত্তর কিন্তু 100টি হয়ে গেল। ভীষণ মজাদার ট্রিক্স, এটা মাথায় রাখতে পারলে আয়তক্ষেত্রের সংখ্যা নির্ণয় করা ভীষণ ইজি কোনো ফিগার থেকে। ঠিক আছে।